হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে যে ঘটনাটি তোমাদেরকে শোনাবো সেটি আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু তিনি তার নাম বলতে বারণ করেছেন। ঘটনাটি তার নিজের সাথে ঘটেছে। সে যেভাবে লিখেছে সেভাবেই তোমাদের শোনাচ্ছি। আমি এক দরকারি কাজে দুর্গাপুরে গেছিলাম। আমার প্ল্যান ছিল 4টের মধ্যে কাজ মিটে গেলে 4:30 ট্রেন ধরে বাড়ি ফিরে পড়ব। কিন্তু কাজ শেষ করতে করতে প্রায় রাত 8:30 বেজে যায়। তাই আমি আর বাড়ি ফিরতে পারি না। ঠিক করি রাতে কোনো এক হোটেলে থেকে যাব, আর পরের দিন সকালে ট্রেন ধরে চলে আসবো। যথাভাবনা সেথা কাজ। আমি একটি হোটেলে রুম বুক করি আর রাতে ডিনার শেষ করে ঘুমোতে যাই। রুমে ঘুমোতে যাওয়া অবধি সব ঠিকই ছিল, কিন্তু 1-1.5 ঘন্টা যাওয়ার পর হঠাৎ বাথরুম থেকে ট্যাপ কলের মুখ থেকে জল পড়ার আওয়াজ এলো, এবং সে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি একটু অবাক হই, কারণ আমার স্পষ্ট মনে ছিল যে বাথরুমে কল বন্ধ ছিল। কিন্তু ঘুমের ঘোরে অত মাথা না ঘামিয়ে বাথরুমে গিয়ে ট্যাপ কলটি বন্ধ করে দিই, দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু আবার খানিকক্ষণ পর সে একই আওয়াজ শুনতে পায়, আর এবারে ট্যাপ কলের জলের স্রোতটি আগের থেকে আরও একটু বেশি বেড়ে গেছিল। এবার একটু খটকা লাগে, কিন্তু খুব ক্লান্ত ছিলাম, সেই জন্য অত মাথা না ঘামিয়ে বাথরুমে গিয়ে আবার ট্যাপ কলটি বন্ধ করে দিয়ে চলে আসি, দিয়ে শুয়ে পড়ি। আবার খানিকক্ষণ পর সেই একই জিনিস ঘটল। এবার একটু বিরক্ত হলাম, আর হোটেলের একটি স্টাফকে ফোন করি আর তাকে জানাই সমস্যাটা। হোটেলের স্টাফ এসে সমস্যাটা দেখে। আমি তাকে বলি যে যদি জল পড়া বন্ধ করতে না পারো তাহলে আমি অন্য কোনো রুম দিয়ে দাও, আমি অন্য কোনো রুমে শিফট করে যাব। কিন্তু স্টাফ বলল যে সব রুম ফুল, কোনো রুম এই মুহূর্তে দেওয়া যাবে না। তাই হোটেলের স্টাফ ঠিক করলো যে ওই রুমের ওয়াটার সাপ্লাইটা কাট অফ করে দেবে, আর 3টে বালতিতে জল ভরে দিয়ে যাবে যদি রাত্রে কোনো এমার্জেন্সিতে লাগে। এরপর আর কোনো জলের সমস্যা হয়নি। অবশ্য হওয়ারও কথা না, কারণ জলের লাইন সাপ্লাইটাই কাট অফ করে দিয়েছিল। এবার ভাবলাম আর হয়তো জলের সমস্যা হবে না, দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কিন্তু খানিকটা রাত বাড়তেই আমি কেমন যেন একটা দম বন্ধ অনুভব করলাম যে আমার বুকটা কেমন যেন একটু চাপ লাগছে। আমি চেষ্টা করলেও চোখ খুলতে পারছি না, আর নিজের শরীরটাকে সরাতেও পারছি না। যেন মনে হচ্ছে কেউ আমার শরীরটাকে নিজের বশে নিয়ে চলে এসেছে। চাপটা ক্রমশ বাড়তেই থাকে। এবার যেন মনে হচ্ছে কেউ একজন বুকের উপর চেপে বসলো। ধীরে ধীরে অনেক কষ্টে চোখটা খুলে দেখি যে কেউ নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। যদি কেউ আমার সামনে নাই থাকে তাহলে আমার বুকে এত চাপ লাগছে কি করে? যেন মনে হচ্ছে কেউ গলা টিপছে। মনে মনে ভগবানকে স্মরণ করতে আরম্ভ করলাম। জানি না কি করে, হয়তো ভগবানের জোরেই ধীরে ধীরে চাপটা বন্ধ হয়ে গেল এবং কেটে গেল। এবং আমি যত তাড়াতাড়ি পারি সেই রুম ছেড়ে বেরিয়ে আসি নিজের লাগেজ নিয়ে, এবং সোজা রিসেপশনে যাই চেক আউট করার জন্য। সেখানে স্টাফকে বলি সব ঘটনা। তারা বলে যে ওই রুমে এর আগেও নাকি এমন অনেক ঘটনা ঘটেছে, তাই 1-1.5 বছর ধরে রুমটা লক ছিল। আজ আপনি এত বারবার ধরে রিকোয়েস্ট করছিলেন বলি আমার বাধ্য হয়ে আপনাকে ওই রুমটা দিই। এই কথা শোনার পর আমি বুঝলাম যে আমি একা নই যে এই ঘরে এরকম সিচুয়েশন ফেস করেছে। হোক, আর বেশিক্ষণ ওই হোটেলে না দাঁড়িয়ে আমি সোজা ওখান থেকে স্টেশন চলে যাই। ভোর থেকে গোটা সকাল অবধি আমি ওখানেই কাটাই। পরে সকাল হয়ে গেলে ট্রেন ধরে বাড়ি ফিরে যাই আমি। সেদিন থেকে টানা 1 সপ্তাহ আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম।
কিন্তু তারপরে আর কোনো সমস্যা হয়নি। অবশ্য এই ঘটনার পর থেকে আমি হোটেলে একা রাতে স্টে করা অ্যাভয়েড করি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন প্রেস করো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যদি শেয়ার করতে চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো। আবার দেখা হবে পরের এপিসোডে এক নতুন ঘটনা নিয়ে।